স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামে একটি বিরল রোগে আক্রান্ত মালদার মানিকচকের ভূতনির 1 বছর 2 মাস বয়সের একরত্তি শিশু। এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল, প্রয়োজন প্রায় 16 কোটি টাকা। তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। এই খবর সর্বপ্রথম আমরা দেখিয়েছিলাম। এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করে তুলতে হলে তাকে দিতে হবে একটি ইনজেকশন, যার দাম প্রায় 16 কোটি টাকা। তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কারণ 2 বছর বয়সের মধ্যে চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে ওই শিশুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্যের আর্জি নিয়ে বার্তা দিয়েছেন খুদে মৌমিতার বাবা ও মা। এমনকি শিশুর মা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন সাহায্যের জন্য। এবার এই ঘটনায় মানবিক উদ্যোগ গ্রহণ করলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার। শনিবার খুদে মৌমিতার বাবা ও মাকে ডেকে পাঠান তিনি। যাবতীয় সমস্যার কথা শোনেন গুরুত্ব সহকারে, পাশাপাশি সমস্ত বিষয় খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। খুদে মৌমিতাকে সুস্থ করে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। আমাদের 1 বছর 4 মাস বয়সে একটি বাচ্চা মেয়ে আমাদের হিরানন্দপুরের, যেটা একটা আমরা তথ্য পেয়েছিলাম যে বাচ্চাটা একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে। তো কিছু প্রাথমিক কাগজ আমরা পেয়েছেন, তার থেকে পুরোটা কেসটা আমরা বুঝতে পারিনি। তো আজকে সেই জন্য আমরা ভূতনি হসপিটালে এসেছিলাম এবং আমাদের যারা পরিবার এবং বাচ্চাটাকেও ডাকা হয়েছিল। ওনার এমওএসি সাহেব ছিলেন, আমাদের জনপ্রতিনিধি কর্মাধ্যক্ষ ম্যাডাম ছিলেন এখানে আমাদের সঙ্গে। তো ওনাকে দেখে যেটুকু আমরা দেখলাম যে মেয়েটি ডায়াগনোসিস মালদা মেডিকেল কলেজে হয়েছিল। সেন্সারি মোটর নিউরন ডিজিজ একটা, আপনার যেটাতে দেখা যাচ্ছে ওনার স্পাইনাল কর্ড যেটা থাকে মানুষের, এটা শুকিয়ে যাচ্ছে এবং এটা জেনেটিক একটা ডিজিজ এবং ফ্যামিলি হিস্ট্রিও তার আছে। ওনার একটি বড় ছেলে আছে বাড়ির, তারও কিন্তু একই রকম রোগে বাচ্চাটি আক্রান্ত হয়েছে এবং এটা খুব রেয়ার ডিজিজ এবং জিন সিকোয়েন্সিং করে দেখা যাচ্ছে যে SMN1 বলে একটা জিন ও ডিলিট আছে, মানে জিনের পুরো ডিএনএতে নেই, সিকোয়েন্সিং আছে এবং তার জন্য যে ট্রিটমেন্টের খরচা এটা বিশাল একটা অ্যামাউন্ট, যেটা আগের দিন বলেছিলাম। আমরা অলরেডি হায়ার অথরিটিকে ভার্বালি কিছুটা জানিয়েছি এবং ডিটেলস লিখে আজকে আমরা একটা ফাইল করে আমরা এটা সেম অফিসে জমা দেবো, তারপর হায়ার অথরিটিকেও জানাবো। অপরদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকায় আশার আলো দেখছেন মৌমিতার বাবা রবীন্দ্রনাথ মণ্ডল। স্যার ডেকেছিল, স্যার আমাদের ভূতনি হসপিটালে ডেকেছিল আমাদের বাচ্চাটাকে নিয়ে। আমাদের বাচ্চার যেগুলো কাগজগুলো আছে, রিপোর্টগুলো, ওগুলো নিয়ে ডেকেছিল। দেখলো ডাক্তারবাবু, দেখলো ডাক্তারবাবু আশ্বাস দিল আমাদের যে আমরা যতটুকু চেষ্টা করব উপরে পাঠাবো সম্ভব তো ইঞ্জেকশন পাওয়ার জন্য। এখন পর্যন্ত বাচ্চার অবস্থা একই রকম আছে। এদিন এর পাশাপাশি উপস্থিত ছিলেন চিকিৎসক রাজেশ কুমার সাহা, পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল সহ অন্যান্যরা। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।